জামান বান্ধব কেহ নাই দয়াল নবী বিহনে আমার দুখন্দির আব্বু মনোযোগ দিয়ে সরে যান মেয়ে চিৎকার মেরে বলে মুরব্বীরা তোমরা যারা আল্লাহর ওলি মনে করো ওই জুরাই যে খানকার ভিতরে নিয়ে আমার সাথে জানা করছে এখন মুরব্বীরা কই সর্বনাশ মাথা তো গরম হয়ে গেছে হাই হাই যারা আল্লাহর ওলি মনে করি এই বেড়া এই কাজটা কেমনে করলো মুরব্বীরা ডাক ডাকে যুবক এই যুবকরা তাড়াতাড়ি হাতের মধ্যে লাঠি ল নাউজুবিল্লাহ কয় না হাতের মধ্যে লাঠি ল মুরব্বী গরম হয়ে গেছে যুবক তো আরো গরম কথা কয় না যুবক তো আরো গরম আহা যুবকদের হাতের ভিতরে কড়া কড়া লাঠি নিছে এখন মুরব্বীরা ডাক দেখ তাড়াতাড়ি জুরাইজের খানকায় যাইবি খানকার ভিতরে গিয়ে আক্রমণ করবি খানকার ভিতরে আগুন ধরাইয়া দিবি এত বড় দুঃখা আমরা রে কেমনে দিছে আমরা তাবি জানি ফরা পানি আনি আল্লাহর মনে করি এই বেড়া মহিলা জেনা করছে পেটের ভিতরে বাচ্চা আমরা বলতে পারি না তাড়াতাড়ি যা এবার যুবকদের শরীরে ফাওয়ার বাড়ছে না কমছে আরো জোরে কয় না বাড়ছে না কমছে আহা কি যে একটা জ্বালা জ্বালার আর শেষ না আহা জ্বালা কি দিয়ে নিবাই জুরাই জানা করছে নি কথা কয় না জানা কি জুরাই যে করছে কেনা বুদ্ধি দিছে কেনা বুদ্ধি অনুযায়ী মিথ্যে কথা বলছে কে মেয়ে বুদ্ধি অনুযায়ী মিথ্যে কথা বলছে কে কার কাছে বলছে মুরব্বীদের কাছে কার কাছে এখন মুরব্বীরা বলতেছে যুবকদেরকে তাড়াতাড়ি হাটের ভিতরে কড়া কড়া লাঠি নিয়ে খানকে আক্রমণ করবি যুবকরাকে সর্বনাশ আজকে খবরে আছে এখন হাতের ভিতরে লাঠি নিছে লাঠিটা নিয়ে যুবকরা যায় জুরাইজের খানকায় আক্রমণ করতেছে খানকা বাংসুর করতেছে আগুন লাগিয়ে দিছে এক পর্যায়ে আল্লাহর ওলিরে মারধর শুরু করছে জুরাইজ ডাক দিয়া কয় যুবকরা রে আমার খানকায় কেন আগুন লাগায় না আমারে কেন মারধর করতেছো যুবকরা কয় আর বাটফারি কইরো না এত বড় ধোঁকা দিছ তুমি মস্ত বড় একটা বন্ড নাউজুবিল্লাহ কইতেন না আল্লাহর ওলি জুরাইজকে বলে জুরাইজ এত বড় ধোঁকা দিছ আমরা জানতাম তুমি আল্লাহর ওলি কিন্তু একটা বেগানা মহিলারে খানকার ভিতরে ঢুকাইছো ঢুকাইয়া মহিলাটার সঙ্গে জানা করছো মহিলার পেটের ভিতরে বাচ্চা চলে আসছে অন্তঃসত্ত্বা হয়ে গেছে পেটের ভিতরে বাচ্চা এত বড় খারাপ কষ্ট করলা কেমনে আল্লাহর ওলি জুরাইজ মাথায় হাত দিয়ে বলে যুবকরা রে আল্লাহর কসম করে বলি আমি জানা কর্ম দূরের কথা আমি জুরাইজ তো আমার চোখে এই মেয়েটারে দেখি নাই আর জবান খুলে কোন আল্লাহু আকবার কথা সত্য নি জুরাইজ জানা করছে জুরাইজ কই দেখি নাই আগে তো দেখতে হবে জানা তো পরে আগে তো মেয়েরে দেখতে হবে আমি তো দেখি নাই জানা করলাম কিভাবে মুরব্বীরা ডাক রাগ মারিস না বোঝার বিষয় আছে জোরে কই না সুবহানাল্লাহ মুরব্বী কই মারিস না আগুনও লাগায়ও না বোঝার বিষয় আছে এখানে একটা কথা রহস্য আছে একটা কাহিনী আছে এই কাহিনীটা হলো মুরব্বীরা ডাক ডাকে যুবকরা রে মেয়ে বলছে মেয়ের পেটের ভিতরে জুরাইজের বাচ্চা মেয়ে বলছে মেয়ের সঙ্গে জুরাইজের জানা করছে আর জুরাইজে বলতেছে মেয়ের চোখেই দেখে নাই জানা করব আবার কোন সময় এই দুইটা কথার ভিতরে দিন রাত পার্থক্য কথা বলেন ঠিক কিনা
আল্লাহর ওলির নাম হলো আল্লাহর ওলি জুরাইজ। এবার মুরব্বীরা বলে সর্বনাশ, রাগ মারার দরকার নাই, দুইটা কথার ভিতরে দিন এবং রাত পার্থক্য। এখন মিটিং বসাইব। এবার মুরব্বীরা মিটিং বসাইছেন। এবার মিটিংয়ের ভিতরে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেছে, নারী পুরুষ উপস্থিত, সকল মানুষ মিটিংয়ে। এবার দরবারের ভিতরে মিটিংয়ের ভিতরে এবার মুরব্বীরা বিচার আচার বসাইছে। এবার মুরব্বীরা মেয়ের ডাক দিয়া কয়ে, এই মেয়ে তুমি বলো একটা প্রমাণ দাও, তোমার সাথে যে জেনা করছে তোমার কোনো প্রমাণ আসেনি, তোমার সাথে জোড়াইয়ে জেনা করেছে এর কোনো প্রমাণ আসেনি, প্রমাণ লাগবে কি লাগবে না? এখন আমি নাইমুদ্দিন আজিজি, আমাকে যদি আপনারা বলেন হুজুর আপনি যে এখন ফাজেলে পড়তেছেন, ফাজেল প্রথম বর্ষে পড়তেছেন, হুজুর আমি জানতাম চাই আপনি যে দাখিল পাস করেছেন, আপনি যে আলিম পাস করেছেন, আপনার দাখিল আলিমের সার্টিফিকেট আসেনি। এখন আমি নাইমুদ্দিন আজিজি বলবো আছে। এখন আপনারা বলবেন হুজুর আপনার দাখিলের যে সার্টিফিকেট আছে আপনি দেখাইতে পারবেননি। যদি আমি না দেখাইতে পারি আমি লজ্জিত, আর যদি দেখাইতে পারি তাহলে ঠিক আছে। আমার কাছে তো প্রমাণ আছে, আমি দাখিল আলিমের প্রমাণ দিতে পারবো। এখন আমি নাইমুদ্দিন আজিজি বলে দিয়ে যাই। এখন মুরব্বীরা ডাক দেখো, মেয়ে তুমি যে জেনা করো না, তোমার সাথে জোনাই জেনা করছে এর কোনো প্রমাণ আসেনি। মেয়েটার চিৎকার মেরে কয়, মুরব্বীরা রে আমার প্রমাণ কি জানোনি? আমার সাথে যে জোড়াই জেনা করছে আমার প্রমাণ হলো আমার পেটের বাচ্চা। আহা কত বড় কথা, পেশ লাগাইছে। মেয়ে চিৎকার বলে বলে, মুরব্বীরা রে আমার প্রমাণ, আমার সাক্ষী, আমার সাক্ষী হলো আমার পেটের বাচ্চা। মুরব্বীরা কই সর্বনাশ, এত বড় কথা মেয়ে তো প্রমাণ দিয়ে দিছে, কথাটা মিথ্যা বলছে। জুরাইজ জেনা করছে এই কথাটা মিথ্যা, কিন্তু পেটের ভিতরে বাচ্চা এটা সত্য নি। পেটের ভিতরে কার বাচ্চা? রাখালের। কার বাচ্চা? জুরাইজ জেনা করে নাই, মেয়ে বাঁচার জন্য মিথ্যা বলছে। কিন্তু মেয়ে বলতেছে, মুরব্বীরা আমার পেটের ভিতরে জুরাইজের বাচ্চা। এখন মেয়ে এই কথাটা মিথ্যা বলছে, কিন্তু পেটের ভিতরে বাচ্চা সেই কথাটা তো সত্য। এখন মুরব্বীরা চিৎকার মেরে ডাক দেখো, জুরাইজ মেয়ে বলছে মেয়ের পেটের বাচ্চা হলো সাক্ষী, আর তুমি যে জানা করো নাই তোমার প্রমাণ কি? জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমি জানিলাম না গো আল্লাহ মর কত দিন বাকি, আর হায়াত হলো হাতে বাইরে মৌত হলো পায়ে, আর হায়াত হলো হাতে বাইরে মৌত হলো পায়ে। যে জায়গায় যার মরণ লেখা সে যাই গাইছে মরে, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। বলো না মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণ কত দিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদুদে বাইন্দানি বা চৌকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণ দিন বাকি। বলো না মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণ দিন বাকি। আর কানের গেল কর্ণতালি, চৌকের গেল জ্যোতি, আর কানের গেল কর্ণতালি, চৌকের গেল জ্যোতি। দাঁত লহরিল চুল পাকিল বয়স দিল ভাটি, আমি জানিলাম না গো আল্লাহ মরণ
তো দিন বাকি আর শীতালং ফকিরে খোঁজ মনেতে ভাবিয়া আরে নাহিমুদ্দিন আজিজি ডেকে বলে মনেতে ভাবিয়া হ্যাঁ কোন অবস্থায় রাখবা আল্লাহ অন্ধকারে নিয়া আমি জানিলাম না গো আল্লাহ মর কতদিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার এ বন্ধু রে ওরে বন্ধু ওরে আমার নরসিংদীর বাবা আমার দুকুন্দ গ্রামের বাবা নয়াবাগের বাবা চিৎকার মেরে বলো হায়াতের মালিককে আরে মনোযোগ দিতে হবে এখান থেকে বয়ানটা মনোযোগ দিবেন বন্ধুরে আমার মাহফিল কমিটি বিষয় দিছে মা বাবার ওয়াজ করার জন্য এখন মা বাবার কথা বলতে গেলে আমার নবীর দিকে একটু যাওয়াই লাগে একদম মনোযোগ দিয়ে শুনে যাও ডান বাম কোনো কথা নাই আমার নবী কি বলে জানোনি আমার জিন্দা নবী বলতেছেন সহিহ বুখারী কিতাবুল আম্বিয়া জুরে কোন আল্লাহু আকবার সহিহ বুখারী কিতাবুল আম্বিয়া নবী ওয়াজ করতেছে নবী ফরমান করতেছেন আমার নবী ওয়াকিয়া বর্ণনা করতেছেন সহিহ বুখারী কিতাবে আমার নবী সাহাবীদেরকে ওয়াজ শোনাইতেছেন নবী বলতেছেন সাহাবায়ে কেরাম তোমরা শোনো পূর্ব জামানায় এমন একটা ছেলে ছিল এই ছেলেটা বড় আবেদ এই ছেলেটা বড় জাহেদ এই ছেলেটা বড় আল্লাহরে ভালোবাসে এই ছেলেটা বড় আল্লাহ বিরু সারাদিন নামাজ পড়ে তাহাজ্জুদ নামাজ পড়ে ইশরাকের নামাজ পড়ে আওয়াবিনের নামাজ পড়ে দিনের বেলা ঘর থেকে বের হয় না খানকার ভিতরে নামাজ পড়ে রাত্রে বেলাও খানকার ভিতরে নামাজ পড়ে এই ছেলেটা জিকির এমনভাবে করছে জিকির করতে করতে তার কলবটারে আল্লাহর প্রেমে আয়না বানায়া ফালাইছে আর জবান খুলে কনা আল্লাহু আকবার আমার বাবা মনোযোগ দিয়ে শুনে যাও নবী সহিহ বুখারী কিতাবুল আম্বিয়া বলতেছেন সাহাবায়ে কেরাম তোমরা শুনো পূর্ব জামানায় এমন একটা ছেলে ছিল এই ছেলেটা বড় আল্লাহরে ভালোবাসে এই ছেলের নাম হলো হযরতে জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি জুরে জুরে বলেন না আল্লাহু আকবার এরে আমার দুখুন্দি নয়াবাগের বাবারা আমার নবী কই সাহাবীরা রে এই জুরাইজ মস্ত বড় আল্লাহর ওলি এত বড় আল্লাহর ওলি গো জুরাইজের দূর কতটুকু জানুনি আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি নামাজের মুসল্লায় বসলে আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখে আর জবান খুলে কোন আল্লাহু আকবার আল্লাহর ওলি জুরাইজ নামাজের মুসল্লায় বসলে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখে জোরে কোন আল্লাহু আকবার এত বড় আল্লাহর ওলি আমি নাইমুদ্দিন আজিজি আপনাদের দিকে তাকিয়ে ওয়াজ করতেছি কিন্তু আমি সামনের দিকে তাকাইছি আমার পিছনে কে কি করে আমি দেখি না নাইমুদ্দিন আজিজি সামনে তাকাইলে পিছনের খবর নাই আর আল্লাহর ওলি জুরাইজ এত বড় ওলি গো সামনে শুধু না আল্লাহর ওলি নামাজের মুসল্লায় বসলে আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখে আল্লাহু আকবার কইতেন না পিরিতি শিকায়া কই গেলা লুকায়া তোমার সনে দেখা শোনা নাই কথা কয় না ওরে জালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জানি দয়ালের দয়ার ভাবনায় কথা ঠিক নেই জানি দয়ালের জানি মিরান সাতাতারির দয়ার অভাব নাই ও মোর জালা রে জালা কি দিয়ে এনে ভাই মুর্শিদের প্রেম জালা অঙ্গ লাখি দিয়ে এনে ভাই নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া
এখন দয়াল রইলা কোথায়? ওরে জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ, কতক্ষণ, জানি সাইদের দয়ার অভাব নাই, জানি মুর্শিদের দয়ার অভাব নাই। ও মোর জ্বালা রে সালা কি দিয়ে এনে ভাই, ওরে নাই মুদিন আজিজি তারে কি দিয়ে এ বোঝাই। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধুরে আল্লাহর ওলির নাম হলো জুরাইস। এত বড় আল্লাহর ওলি, সারা রাত্র দাঁড়ায় নামাজ পড়ে, রাত্রেও নামাজ পড়ে, দিনেও নামাজ পড়ে, বেগানো কোনো মহিলার সঙ্গে কথা বলে না। আমার দোকন্দি নরসিংদীর বেলাবের বাবারা চিৎকার মেরে জবান খুলে বলেন, যেই ছেলে বেগানা নারীর সঙ্গে কথা বলে না, ওই ছেলের দাম মহান আল্লাহর কাছে আছে না নাই? মা বাবার বিষয় দিয়েছেন, এই জন্য ওয়াজটা ধরেছি। সামনে অনেক হাকিকত আছে, ওয়াজটা বুঝে যাবেন। আল্লাহর ওলি জুরাইস সারা রাত্র নামাজ পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খানকার ভিতরে নামাজ পড়ে। আমার মহিলা মা বোনরা যারা এসেছেন মনোযোগ দিয়ে বয়ানটা শুনবেন। আমি নাই মদিনা আজিজের ওয়াজ না, আমার নবী সহিহ বুখারী কিতাবুল আম্বিয়ায় বলেন সাহাবীদেরকে নবী শোনাইতেছেন, এ সাহাবায়ে কেরাম তোমরা শোনো, জুরাইজের একজন মা আছে, জোরে কোন আল্লাহু আকবার। জুরাইজের একজন মা আছে, এই মাটা হলো বৃদ্ধ মা। জুরাইজের মা খানকা শরীফের সামনে আসছেন। জুরাইজ খানকায় নামাজ পড়ে গো। এবার আল্লাহর ওলি জুরাইজ নামাজে দাঁড়াইছে। এবার দুঃখিনী মা হাঁটতে হাঁটতে সন্তানের দরজার সামনে এসেছেন। এবার মা সন্তানের দরজার সামনে আইসা এমনভাবে দুঃখিনী মা সন্তানের দরজায় ঠোকা দিয়েছেন। আম্মা ডাক দিয়া কই, বাবা দরজাটা খুলো, আমি মা আসছি, আমি মা দুইটা কথা বলে চলে যাব। কিন্তু কিতাবে পাওয়া গেছে গো আল্লাহর ওলি জুরাইজ তখন নামাজে দণ্ডায়মান, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি জুরাইজ নামাজে দণ্ডায়মান। এখন জুরাইজ নামাজে চিন্তা করে, হাই হাই, এখন একদিকে আমার মা আমারে ডাকতেছে, আরেক দিকে আমি নামাজ পড়তেছি। এখন নামাজ ছেড়ে দিয়ে তো মায়ের ডাকের জবাব দেওয়া যায় না। এখন জুরাইজ মনে মনে কই, সর্বনাশ, আমারে ডাকতেছে আমার মা। এক মনে বলে, জুরাইজ নামাজ পড়তেছো, নামাজ ছাইরো না, নামাজ ছাড়লে গুনাহ হবে। আরেক মনে ডাক কই, জুরাইজ রে নামাজ পড়ে কি করবি? তোর এমন একজন দরদি ডাকতেছে, যিনি হলো তোর জনম দরদি মা। মায়ের মনে কষ্ট দিয়া নামাজ পড়লে নামাজে হইব না। হাত তুলে বলেন আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। মারহাবা কইতেন না? মায়ের মনে কষ্ট দিয়া নামাজগিরি আসেনি? মায়ের মনে কষ্ট দিয়া পীর সাহেবগিরি বক্তাগিরি আছে? আমার দুখন্দির বাবারা খুব মনোযোগ। আল্লাহর ওলি জুরাইস নামাজে দাঁড়াইছে। দুঃখিনী মা সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা দরজাটা খুলো, আমি মা আসছি, আমি মা দুইটা কথা বলে আমি চলে যাব। বন্ধুরে আমার, এ আমার মুরব্বী আব্বারা যারা মায়ের পাগল আছো গো, হৃদয়ের কানটা লাগে শুনে যাও। জুরাইজ কিন্তু আল্লাহর ওলি, একানের মধ্যে কোনো সন্দেহ নাই। উনি অনেক বড় ওলি, অনেক বড় বুজুর্গ। এবার জুরাইজে মনে মনে কই, সর্বনাশ, নামাজ ছেড়ে দিলে তো চলবে না, মা গেলে গেছে, আমি নামাজ ছাড়বো না। এবার জুরাইজ নামাজ পড়তেছে। আল্লাহু আকবার। মা চলে গিয়েছেন। এবার জুরাইজ নামাজ পড়ে আবার দ্বিতীয় দিন মা সন্তানের দরজার সামনে এসেছেন। আয়সা ডাক, দেখো জুরাইজ, আমি দুঃখিনী মা আসছি, আজকে দরজাটা খুলো, আমি মা দুইটা কথা বলে চলে যাব। কিন্তু জুরাইজে প্রথম দিনের মতো দ্বিতীয় দিন নামাজে দণ্ডায়মান। এখন নামাজে চিন্তা করে, সর্বনাশ, আমার আম্মাই প্রথম দিন ডাক দিছে, আমি প্রথম দিন জবাব দেই নাই, আজকে মা আসছে, আমি কিভাবে নামাজ ছেড়ে দেই? নামাজ ছাড়লে তো হবে না। এবার দ্বিতীয় দিনও
জুরাইজ নামাজের দণ্ডায়মান, মায়ের ডাকের জবাব দেই নাই। এবার দক্ষিণী মা চলে গিয়েছেন। আবার তৃতীয় দিন মা সন্তানের দরজার সামনে এসেছেন। আইসা ডাক দেখো জুরাইজ, আমি মা আসছি, দরজাটা খুলো। এবার জুরাইজ প্রথম দিন দ্বিতীয় দিনের মতো তৃতীয় দিনও নামাজের দণ্ডায়মান। ওরে আমার দুখুন্দির বাবারা, মা 3টা দিন দরজায় আসছে গো। এবার সন্তানের তৃতীয় দিন নামাজের দণ্ডায়মান। এখন সন্তানে নামাজে চিন্তা করে গো, আমি প্রথম দিন মায়ের ডাকের জবাব দেই নাই, দ্বিতীয় দিনও জবাব দেই নাই, এখন তৃতীয় দিন আম্মায় আসছে, এখন আমি জবাব দিব কি করে? আমি তো নামাজের দণ্ডায়মান। কথা কোনো ঠিক না? আমি তো নামাজ দণ্ডায়মান, এখন নামাজ ছেড়ে দিয়ে কিভাবে জবাব দে? এখন জুরাইজ বলতেছে না না না, মা গেলে গেছে, আমি নামাজ ছাড়তে পারবো না, অনেক বড় বুজুর্গ। ওয়াজ বুঝে যাবেন। আল্লাহ কোরআনে বলেছেন বুজুর্গ কারা? যারা হলো মুমিন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ কোরআনে মুমিনদের ব্যাপারে ওয়াজ করেছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলতেছে নিশ্চয়ই সে হবে মুমিন, তারাই হবে মুমিন। মুমিনদের অন্তরে আমি আল্লাহর শরণ আসার সঙ্গে সঙ্গে মুমিনদের অন্তরটা আমি রাব্বে কারিমের ভয়ে থরথর করে কাঁপতে থাকে। যারা আমি আল্লাহরে ভয় করে তারাই হলো মুমিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরে আয়াতে আল্লাহ ওয়াজ করতেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ ওয়াজ করতেছে, হাবিব বন্ধু আমার, আপনি বান্দাদেরকে জানান, হে আমার বান্দারা, তোমরা তোমাদের নফসের প্রতি, তোমাদের নিজের প্রতি যতই জুলুম করো না কেন, যতই অবিচার করো না কেন, বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমতের দরিয়া থেকে তোমরা কোনোদিন নৈরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুর রাহিম। ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আমার যুবক ভাইরা, আমার ওয়াজ নয়, আল্লাহ কোরআনে ওয়াজ করে, বান্দারে যতই জুলুম যতই গুনাহ করো, আমি আল্লাহর রহমতের দরিয়া থেকে নৈরাশ হয় না। নিশ্চয় আমি আল্লাহ তোমাদের যাবতীয় গুনাহগুলো ক্ষমা করে দিব তওবার মাধ্যমে। আর জবান খুলে কয় না আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহর ওলির নাম হলো আল্লাহর ওলি জুরাইজ রহমতুল্লাহি আলাইহি। নামাজে দণ্ডায়মান, তিনি নামাজ পড়তেছেন। এবার দ্বিতীয় দিন তৃতীয় দিন মা ডাক দিয়েছেন। এবার সন্তানের কোনো খবর নাই, সন্তানের কোনো খবর নাই। তৃতীয় দিন ডাক দিয়েছে, মা সন্তানের জবাব দেই নাই। এবার আল্লাহর ওলির মা এবার তৃতীয় দিন চলে গিয়েছেন। আমি নাইমুদ্দিন আজিজ জানতে চাই, মা কই দিন ডাক দিছে? জবান খুলে বলেন কই দিন? মা 3 দিন ডাক দিয়েছে, কিন্তু সন্তানের কোনো জবাব নাই। বন্ধুরে আমার, এবার আল্লাহর ওলি জুরাইজ রহমতুল্লাহি আলাইহি তৃতীয় দিনের নামাজে দণ্ডায়মান ছিলেন। এবার চতুর্থ দিনে মা সন্তানের খানকার দরজার সামনে যায় নাই। চতুর্থ দিনে জনম দরদি মা হাত বাড়াইয়া দিছে মহান আল্লাহর দরবারে। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। কোথায় কোথায় কোথায়?
মা চতুর্থ দিনে সন্তানের দরজার সামনে যায় নাই, মা চতুর্থ দিনে হাত বাড়িয়ে দিয়েছেন মহান আল্লাহর দরবারে। এবার আল্লাহর দরবারে মা হাত বাড়াইছে, আমি নাইমুদ্দিন আজিজ জানতে চাই, মা যদি বদদুয়া দে আর কোনো উপায় আসেনি রে বাবা, মা যদি বদদুয়া দে আর কোনো উপায় নাই। নাইমুদ্দিন আজিজি যতই বক্তাগিরি করি, আমি নাইমুদ্দিন আজিজির কপালে যদি মার বদদুয়া থাকে, এই বক্তাগিরি দিয়ে আল্লাহর জান্নাতে ঢোকার কোনো সাহস নাই, ঢোকার কোনো ক্ষমতা নাই। এই জন্য আমার দক্ষিণ নয়াবাগের যুবক রে, আমার পর্দানসীন যত বোনেরা আসছো, আমার যুবতী বোনদের পায়ে আমি হাত রেখে গেলাম, আমার যুবকদের পায়ে আমি হাত রেখে গেলাম। কোনোদিন দুইটা মানুষকে কান্দায়ও না, একটা মানুষ হলো তোমার মা, আর একটা মানুষ হলো তোমার বাবা। এই দুইটা মানুষ তোমারে বড় কষ্ট করে লালন পালন করছে, দুইটা মানুষ নিজে একাই নাই, সন্তানকে খাওয়াইছে, জীবনটা দিয়ে দিছে, মা বাবা জীবনটা দিয়ে দিছে, এরপর সন্তানকে কষ্ট দিতে দেয় নাই। আমার বাবা আল্লাহর ওলি জুরাইজ নামাজ পড়তেছে, তৃতীয় দিন মা হাত বাড়াইয়া দিছে মহান আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে হাত বাড়িয়ে বলে, আল্লাহ আমি জানি আমার ছেলে জুরাইজ মস্ত বড় আল্লাহর ওলি, আমি জানি আমার ছেলে জুরাইজ সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, আমার ছেলে জুরাইজ বেগানা নারীর সঙ্গে কথা বলে না। আল্লাহ গো, আমি জানি আমার ছেলে তোমার বন্ধু, কিন্তু আমি তো তার জনম দরদি মা, আমি তো তারে 10 মাস 10 দিন আমার পেটের মধ্যে রাখছি, আমি দক্ষিণী মা। আজকে 3টা দিন আমার সন্তানকে ডাক দিলাম, কিন্তু আমার সন্তান আমার ডাকের কোনো জবাব দেয় নাই, আমার সন্তান আমার ডাকের কোনো জবাব দেয় নাই। আল্লাহ, আমি মা বড় কষ্ট পাইছি, আমি মা বড় আঘাত পাইছি, আমি মা কষ্ট পাই, আমি বদদুয়া করে দিয়ে গেলাম। মা কত বড় বদদুয়া দেয় শুনে যাও। আল্লাহর ওলি জুরাইজ রহমতুল্লাহি আলাইহির মা হাত বাড়ায়া ডাক ডাকে, আল্লাহ গো, আমি মা হইয়া বদদুয়া করে দিয়ে গেলাম, আমার ছেলে যত বড় ওলি হোক। কথা কন না, শেষ নি। আমার মা যদি বলে, আল্লাহ আমার নাইমুদ্দিন আজিজ যত বড় বক্তা হোক আমারে কষ্ট দিছে, জুরাইজের মা ডাক দিয়া কয়, মালিক আমার ছেলে জুরাইজ যত বড় আল্লাহর ওলি হোক, আমি মা বড় কষ্ট পাইছি, আজকে 3টা দিন তারে ডাক দিছি গো, আমার ছেলে আমার ডাকের কোনো জবাব দেই নাই, আমি মা বড় কষ্ট পাইয়া তোমার দরবারে বদদুয়া করে দিয়া গেলাম, আমার ছেলে জুরাইজ যত বড় আল্লাহর ওলি হোক, যত বড় আবেদ হোক, যত বড় জাহেদ হোক, আমার কষ্ট দেওয়ার কারণে আমি মা বদদুয়া করে দিয়ে গেলাম, আমার ছেলে জুরাইজকে কোনো বেগানা জেনাকারিনী নারীর অপবাদ না দিয়ে, অপদস্থ না করে, অপমানিত না করে তুমি মৃত্যুর বিছানায় শায়িত কইরো না। নাউযুবিল্লাহ বলো, কত বড় বদদুয়া। একটা কথা মনে রাখবেন, জুরাইজ কিন্তু আল্লাহর ওলি, এখানে কোনো সন্দেহ নাই, কিন্তু কষ্ট পাইছে কে? বদদুয়া দিয়েছেন কে? মা। জুরাইজ কিন্তু কোনো অপরাধ করে নাই, অপরাধ হলো নামাজ পড়তেছে, নামাজ পড়া কিন্তু অপরাধ না, কিন্তু জবাব তো মা ডাকতেছে, জবাব তো দেয় নাই, মা কষ্ট পাইছে। এখন মা কষ্ট পেয়ে বদদুয়া করে দিয়েছেন। জুরাইজ নামাজ পড়ে, জুরাইজ জানে না মা বদদুয়া করছে, মায়ের বদদুয়া আল্লাহ কবুল করে ফেলেছেন। মা বদদুয়া করতে দেরি গো, আমার আল্লাহ কবুল করতে দেরি করে নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার মা বদদুয়া করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা গ্রহণ করার জন্য, এই বদদুয়াটা কবুল করার জন্য আমার আল্লাহ একটা খেলা ঘটাইছে। এই খেলাটা হলো জুরাইজ যে এলাকায় নামাজ পড়ে, যে এলাকাতে জুরাইজের খানকা, ওই এলাকার মধ্যে একজন রাখাল ছিলেন। রাখাল এলাকাতে, যে এলাকাতে জুরাইজ থাকে ওই এলাকাতে একজন রাখাল ছিলেন। ওই রাখালে কি করে জানেননি? মায়ের বদদুয়াটা একটা ঘটনা ঘটানোর জন্য আল্লাহ একটা খেলা ঘটাইছেন। এই খেলাটা হলো আল্লাহর ওলি জুরাইজ যে নামাজ পড়তেছেন, ওই এলাকার ভিতরে একটা রাখাল, ওই রাখালে কি করে সারাদিন বকরি চড়ায়, উট দুম্বা মেষ চড়ায়, সারাদিন বকরি চড়ায়, কষ্ট করে পরিশ্রম করে, মাঝে মধ্যে রাখালে জুরাইজের খানকার বারান্দায় আইসা ঘুমিয়ে থাকতো। ওই রাখালে কি করছে জানেন?
ওই রাখালে ওই এলাকার একটা মেয়ের সঙ্গে রাখালে অবৈধ সম্পর্ক করেছেন, অবৈধ প্রেম করেছেন। জোরে কন্যা নাউযুবিল্লাহ। এখন রাখালে অবৈধ সম্পর্ক করছে, অবৈধ প্রেম করেছেন। এখন অবৈধ প্রেম করার কারণে এবার রাখালটা ওই মেয়েটার সঙ্গে রাখালে জেনা করছে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। এখন মেয়েটার সঙ্গে জেনা করছে। এখন মেয়েটা তো অন্তঃসত্ত্বা হয়ে গেছে। জেনার কারণে মেয়েটা বিয়ে বসে নাই, মেয়েটা বিয়ে করে নাই। জুরাইজ মেয়েটার বিয়ে করে নাই। এবার জুরাইস এবং মেয়েটা জেনা করার কারণে মেয়েটার পেটের ভিতরে বাচ্চা চলে আসছে। এবার মেয়েটা অন্তঃসত্ত্বা হয়ে গেলেন, কিন্তু স্বামী নাই এবং পরপুরুষের সঙ্গে জেনা করছে, খারাপ কাজ করছে। এখন মেয়েটা গ্রামের ভিতরে গেছে। এবার গ্রামের মুরব্বীরা ডাক দিয়ে বলে, সর্বনাশ, ইমুকের মেয়ে বিয়ে করে নাই, কিন্তু পেটের ভিতরে কিভাবে বাচ্চা আসলো? এখন মুরব্বীরা কয়, মেয়ে তুমি তো বিয়ে করে নাই, কিন্তু তোমার পেটের ভিতরে কিভাবে বাচ্চা আসলো? এখন মেয়েটা তো নাসরবান্দি, কোনো জবাব দিতে পারে নাই। একটা দরমাস রাখালের কাছে যাইয়া ডাক দিয়া কই, রাখাল ভাই গো, রাখাল ভাই, আমি তো তোমার দ্বারাই অন্তঃসত্ত্বা হইলাম, আমার পেটের ভিতরে তো তোমারই বাচ্চা। এখন গ্রামের মুরব্বীরা আমার জিজ্ঞেস করছে, মেহেরে তোমার পেটের ভিতরে কার বাচ্চা? এখন তুমি তো আমার সাথে জানা করছো। এখন মুরব্বীরা আমার জিজ্ঞেস করলো, আমার পেটে বাচ্চা কার? এখন আমার পেটে তো তোমারই বাচ্চা, আমি কি তোমার কথা বইলা দিতাম নি? রাখাল ডাক দেখো, সর্বনাশ, জীবন গেলে গেছে, আমার নাম নিও না। নাউজুবিল্লাহ কইতেন না? রাখালে ডাক দেখো, বোন, জীবন গেলে গেছে বলেও আমার নাম তুমি নিও না। চিপার মধ্যে পড়লে সবাই বাহানা করে, কথা কয় না। বেটাই জুতা চুরি করছে, জীবনও কইব না চুরি করছি। রাখাল ডাক দেখ, বোন, আমি তো তোমার সাথে জানা করছি, তুমিও করছো, মিলে জিলেই খারাপ কাজ করছি। কিন্তু মুরব্বীরা জিজ্ঞেস করছে, কার বাচ্চা পেটে? তোমার পেটে তো আমারই বাচ্চা। এখন তুমি যদি মুরব্বীদেরকে আমার কথা বলো, সবার আগে তোমারে জবাই করবো। নাউজুবিল্লাহ কইতেন না? মানে মেয়েরে প্রথমে এমন একটা কথা বলছে, সর্বপ্রথমে মেয়েরে আতঙ্কের মধ্যে ফেলেই দিছে। কথা কোন ঠিক কিনা? রাখাল ডাক দেখো, মুরব্বীরা যদি জিজ্ঞেস করে, তুমি যদি আমার কথা বলো, সবার আগে তোমার জবাই করবে। এখন মেয়ে ডাক দেখো, সর্বনাশ, এখন আমি কি করব? এখন রাখাল ডাক দেখো, বোন, এখন তুমি একটা কাজ করো, মুরব্বীরা যখন তোমাকে জিজ্ঞেস করবে, মেয়ে তোমার পেটের ভিতরে কারো বাচ্চা, তখন তুমি কি জবাব দিবা জানোনি? আমি যেই এলাকাতে থাকি, ওই এলাকার ভিতরে মস্ত বড় একজন আল্লাহর ওলি আছেন। আমি যেই গ্রামে থাকি, ওই গ্রামে একজন ওলি আছে, ওই ওলির নাম হলো জুরাইস। গ্রামের মহিলারা, মুরব্বীরা, যুবক ছেলেরা ওনার কাছ থেকে পানি পরা নেই, তেল পরা নেই, তাবিজ পরা নেই। এখন সবাই ওনার আল্লাহর ওলি জানে। যখন গ্রামের মুরব্বীরা তোমার জিজ্ঞেস করবে, মেয়ে তোমার পেটের ভিতরে কার বাচ্চা, তখন তুমি চিৎকার মেরে বলবা, মুরব্বীরা, সর্বনাশ, তোমরা যারা আল্লাহর ওলি জানো, ওই আমার পেটের ভিতরে জুরাইজের বাচ্চা। জুরাইজ আমারে চলে বলে কৌশলে বুঝাইয়া খানকার ভিতরে নিয়ে আমার সাথে জানা করছে, আমার পেটের ভিতরে জুরাইজের বাচ্চা। নাউজুবিল্লাহ আসতে বলবেন? নাউজুবিল্লাহ জুড়ে বলেন। কথা কি সত্য? কথা কি সত্য? রাখাল ডাক দেখো, মেয়ে যখন মুরব্বীরা বলবে তোমার পেটের ভিতরে কার বাচ্চা, তখন একটা চিৎকার মাইরা বলবা, তোমরা যারে আল্লাহর ওলি মনে করো, ওই জুরাইজে খানকার ভিতরে নিয়া আমার সাথে জানা করছে। এত বড় আল্লাহর ওলি, আল্লাহ কেমনে বেইজ্জতি করাই দেখেন। কিসের কারণে? কিসের কারণে? এত বড় আল্লাহর ওলি মা বদদুয়া করে দিয়েছেন। এবার রাখালে খারাপ বুদ্ধি দিয়েছেন, মন্দ বুদ্ধি দিয়েছেন। এবার মেয়ে ডাক দেখো, সর্বনাশ, কথা তো মন্দ না।
নাউজুবিল্লাহ কইতেন না। মেয়ে ডাক দেয়া কই সর্বনাশ, কথা তো মন্দ না। এখন মেয়ে ডাক দেয়া কই ঠিক আছে আমি এই কথাটা বলে দিব। এবার মেয়ে পেটের ভিতরে বাচ্চা নিয়ে এই মেয়েটা চলে গিয়েছেন গ্রামের ভিতরে। এখন গ্রামের মুরব্বীরা একটা চিৎকার মেরে কই মেয়ে তোমার স্বামী নাই, বিয়ে হয় নাই, কিন্তু তোমার পেটের ভিতরে কার বাচ্চা? এখন তুমি জবাব দিয়ে যাও, না হলে তোমাকে ছাড়ব না। এখন মেয়েটা একটা চিৎকার মেরে কয় মুরব্বীরা রে, তোমরা যারে আল্লাহর ওলি মনে করো, তোমরা যার কাছ থেকে দাবি জানো, ওই জুরাই যে আমারে বুঝাইয়া খানকার ভিতরে নিয়ে আমার সাথে জানা করছে, আমার পেটের ভিতরে জুরাইজের বাচ্চা। নাউজুবিল্লাহ কইতেন না। ওরে ডুবু ডুবু তরি কেমনে দিব পারি, ডুবু ডুবু তরি কেমনে দিব পারি, হাইলের বইটা খাইল রে গুনে, দয়াল নবী বিহনে আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল নবী বিহনে। আমার দুখন্দির আব্বু মনোযোগ দিয়ে সরে যান। মেয়ে চিৎকার মেরে বলে মুরব্বীরা তোমরা যারে আল্লাহর ওলি মনে করো, ওই জুরাই যে খানকার ভিতরে নিয়ে আমার সাথে জানা করছে। এখন মুরব্বীরা কই সর্বনাশ, মাথা তো গরম হয়ে গেছে। হাই হাই, যারে আল্লাহর ওলি মনে করি এই বেড়া এই কাজটা কেমনে করলো? মুরব্বীরা ডাক দেখো যুবক, এই যুবকরা তাড়াতাড়ি হাতের মধ্যে লাঠি ল। নাউজুবিল্লাহ কয় না, হাতের মধ্যে লাঠি ল। মুরব্বী গরম হয়ে গেছে, যুবক তো আরো গরম, কথা কয় না, যুবক তো আরো গরম। আহা, যুবকদের হাতের ভিতরে কড়া কড়া লাঠি, লাঠি নিছে। এখন মুরব্বীরা ডাক দেখ তাড়াতাড়ি জুরাইজের খানকায় যাইবি, খানকার ভিতরে গিয়ে আক্রমণ করবি, খানকার ভিতরে আগুন ধরাইয়া দিবি। এত বড় দুকা আমরা রে কেমনে দিছে? আমরা তাবি জানি, ফরা পানি আনি, আল্লাহর ওলি মনে করি। এই বেটা মহিলা জেনা করছে, পেটের ভিতরে বাচ্চা আমরা বলতে পারি না। তাড়াতাড়ি যা। এবার যুবকদের শরীরে ফাওয়ার বাড়ছে না কমছে? আরো জোরে কয় না, বাড়ছে না কমছে? আহা, কি যে একটা জ্বালা! আহ, জ্বালার আর শেষ না। আহা, জ্বালা কি দিয়ে নিবাই। জুরাই জেনা করছে নি? কথা কয় না। জেনা কি জুরাই যে করছে? করছে কেনা? বুদ্ধি দিছে কেনা? বুদ্ধি অনুযায়ী মিথ্যে কথা বলছে কে? মেয়ে। বুদ্ধি অনুযায়ী মিথ্যে কথা বলছে কে? কার কাছে বলছে? মুরব্বীদের কাছে। কার কাছে? এখন মুরব্বীরা বলতেছে যুবকদেরকে তাড়াতাড়ি হাটের ভিতরে কড়া কড়া লাঠি নে, লাঠি নিয়ে খানকে আক্রমণ করবি। যুবকরাকে সর্বনাশ, আজকে খবরে আছে। এখন হাতের ভিতরে লাঠি নিছে, লাঠিটা নিয়ে যুবকরা যায় জুরাইজের খানকায় আক্রমণ করতেছে, খানকা বাংসুর করতেছে, আগুন লাগিয়ে দিছে। এক পর্যায়ে আল্লাহর ওলিরে মারধর শুরু করছে। জুরাইজ ডাক দিয়া কয় যুবকরা রে, আমার খানকায় কেন আগুন লাগাইলা? আমারে কেন মারধর করতেছো? যুবকরা কয় আর বাটফারি কইর না, এত বড় ধোঁকা দিছ তুমি, মস্ত বড় একটা বন্ড। নাউজুবিল্লাহ কইতেন না। আল্লাহর ওলি জুরাইজকে বলে, জুরাইজ এত বড় ধোঁকা দিছ, আমরা জানতাম তুমি আল্লাহর ওলি, কিন্তু একটা বেগানা মহিলারে খানকার ভিতরে ঢুকাইছো, ঢুকাইয়া মহিলাটার সঙ্গে জানা করছো। মহিলার পেটের ভিতরে বাচ্চা চলে আসছে, অন্তঃসত্ত্বা হয়ে গেছে, পেটের ভিতরে বাচ্চা। এত বড় খারাপ কষ্ট করলা কেমনে? আল্লাহর ওলি জুরাইজ মাথায় হাত দিয়ে বলে যুবকরা রে, আল্লাহর কসম করে বলি আমি জানা কর মধুরের কথা, আমি জুরাইজ তো আমার চোখে এই মেয়েটারে দেখি নাই। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। কথা সত্য নি? জুরাইজ জানা করছে? জুরাইজ কই দেখি নাই,
আমাকে তো দেখতে হবে। জানা তো পরে, আগে তো মেয়েরে দেখতে হবে। আমি তো দেখি নাই, জানা করলাম কিভাবে? মুরব্বীরা ডাক দেখো, রাগ মারিস না, বোঝার বিষয় আছে। জোরে কই না সুবহানাল্লাহ। মুরব্বী কই মারিস না, আগুনও লাগায়ও না, বোঝার বিষয় আছে। এখানে একটা কথা রহস্য আছে, একটা কাহিনী আছে। এই কাহিনীটা হলো, মুরব্বীরা ডাক দেখে, যুবকরা রে, মেয়ে বলছে মেয়ের পেটের ভিতরে জুরাইজের বাচ্চা। মেয়ে বলছে মেয়ের সঙ্গে জুরাইজের জানা করছে, আর জুরাইজে বলতেছে মেয়ের চোখেই দেখে নাই, জানা করব আবার কোন সময়। এই দুইটা কথার ভিতরে দিন রাত পার্থক্য। কথা বলেন ঠিক কিনা? আহা, এই দুইটা কথার ভিতরে দিন রাত পার্থক্য। জুরাইজ বলে রাগ, আমি তো জানা করি না। মুরব্বীরা বলে সর্বনাশ। তাহলে ঠিক আছে, একটা মিটিং বসাইমু, বিচার আচার করমু। মিটিংয়ের ভিতরে কি হয় পরে রায় হবে, পরে খবর হইব কে দোষী কে আসামি আর কে নির্দোষ, পরে প্রমাণ হবে। এখনো মারার কোনো দরকার নাই। বন্ধুরে আমার নবী সহিহ বুখারী কিতাবুল আম্বিয়ায় বলেন, আরে আমার নবী কোন নবী জানুনি গো? যেই নবী হলো রহমাতুল আলামিন, যেই নবীর কদম মুবারকের জন্য আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত পাগল। যেই নবীকে জঙ্গলার পশু পাখি সালাম দেয়, যেই নবীর জঙ্গলার বাঘ পর্যন্ত নবীর কদমে চুমু দেয়, যেই নবীর জঙ্গলার বড় বড় গাছ গুছ ঝুঁকিয়ে দেয় সম্মান করে, যেই নবী এমন মায়ের নবী আমার রহমাতুল আলামিন যখন ঘামতেন আমার নবীজির গাম মুবারক থেকে মেশকে আম্বরের গ্রান মুবারক করতেন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, এখনের গজলটা আমার সঙ্গে সঙ্গে বলবেন, ইউটিউবের ভিতরে যাবে, নবীর মোহব্বত ইশক নিয়ে একসঙ্গে মায়ার সুরে বলেন, আমার বোঝ মনার বোঝ মানে না, ও বোঝ মনার আনে না, যেতে চাই সে মদিনা, মনে রাশা পোরাও রবানা। বলো না ও বোঝ মনা বোঝ মানে না, নবী গো ও বোঝ মনা বোঝ মানে না, যেতে মদিনা, মনে রাশা পোরাও রবানা। বলো না মনে রাশা রবানা। বাজান রে মনে আমার অনেক আশা, দেখব আমি চুমি বড় যা বাবারে, মনে আমার অনেক আশা, দেখব আমি চুমি বড় যা, সে আশাতে চোখের জলে নবী গো, সে তে চোখের জলে দিল কেটে যায় কত না, মনে রাশা পোরাও রবানা। আমার বোঝ মনা বোঝ মানে না, ও বোঝ মনা নে না, যেতে চাই সে না, মনে রাশা পোরাও। নবী গো কতদিন রজনী গেল, ওরে তোমার দিদার নসিব
না হইল ও গুনাহ আমার অনেক বেশি নবী গো গুনাহ আমার অনেক বেশি তাই বুঝি কাছে না না মনে আশা পোরাও রবানা ও বুঝ মনার ও বোঝ মনার বোঝ মানে না কবে যাব মদিনা মনে রাশা রবানা জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধুরে এরে আমার নরসিংদীর বাবা, আমার বেলাবরের বাবা, আমার দুকন্দি নয়াবাদ মরহুম হোসেন আলী প্রধানের বাড়ি যুব সমাজের আয়োজিত আজকের মাহফিলের বাবা, আমার মহিলা মা বোন, আমার যুবক ভাইরা চিৎকার মেরে বলো নবীর প্রেমের পাগল হওয়ার দরকার আছে না নাই? একদম মনোযোগ দেওয়া লাগবে। আল্লাহর ওলির নাম হলো আল্লাহর ওলি জুরাইজ। এবার মুরব্বীরা বলে সর্বনাশ, রাগ মারার দরকার নাই, দুইটা কথার ভিতরে দিন এবং রাত পার্থক্য। এখন মিটিং বসাইব, এবার মুরব্বীরা মিটিং বসাইছেন। এবার মিটিংয়ের ভিতরে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেছে, নারী পুরুষ উপস্থিত, সকল মানুষ মিটিংয়ে। এবার দরবারের ভিতরে মিটিংয়ের ভিতরে এবার মুরব্বীরা বিচার আচার বসাইছে। এবার মুরব্বীরা মেয়ের ডাক দিয়া কয়ে, এই মেয়ে তুমি বলো একটা প্রমাণ দাও, তোমার সাথে যে জেনা করছে তোমার কোনো প্রমাণ আসেনি, তোমার সাথে জোড়াইয়ে জেনা করেছে এর কোনো প্রমাণ আসেনি, প্রমাণ লাগবে কি লাগবে না? এখন আমি নাই মদিনা আসিছি, আমাকে যদি আপনারা বলেন হুজুর আপনি যে এখন ফাজেলে পড়তেছেন, ফাজেল প্রথম বর্ষে পড়তেছেন, হুজুর আমি জানতাম চাই আপনি যে দাখিল পাস করেছেন, আপনি যে আলিম পাস করেছেন, আপনারা দাখিল আলিমের সার্টিফিকেট আসেনি। এখন আমি নাইমুদ্দিন আজিজি বলবো আছে। এখন আপনারা বলবেন হুজুর আপনার দাখিলের যে সার্টিফিকেট আছে আপনি দেখাইতে পারবেননি। যদি আমি না দেখাইতে পারি আমি লজ্জিত, আর যদি দেখাইতে পারি তাহলে ঠিক আছে। আমার কাছে তো প্রমাণ আছে, আমি দাখিল আলিমের প্রমাণ দিতে পারবো। এখন আমি নাই মদিনা আজিজি বলে দিয়ে যাই। এখন মুরব্বীরা ডাক দেখো, মেয়ে তুমি যে জেনা করো না, তোমার সাথে যে জোনাই জেনা করছে এর কোনো প্রমাণ আসেনি। মেয়েটার চিৎকার মেরে কয়, মুরব্বীরা রে আমার প্রমাণ কি জানোনি? আমার সাথে যে জোড়াই জেনা করছে আমার প্রমাণ হলো আমার পেটের বাচ্চা। আহা কত বড় কথা, পেশ লাগাইছে। মেয়ে চিৎকার বলে বলে, মুরব্বীরা রে আমার প্রমাণ, আমার সাক্ষী, আমার সাক্ষী হলো আমার পেটের বাচ্চা। মুরব্বীরা কই সর্বনাশ, এত বড় কথা, মেয়ে তো প্রমাণ দিয়ে দিছে, কথাটা মিথ্যা বলছে। জুরাইদ জেনা করছে এই কথাটা মিথ্যা, কিন্তু পেটের ভিতরে বাচ্চা এটা সত্য নি। পেটের ভিতরে কার বাচ্চা? রাখালের। কার বাচ্চা? জুরাইদ জেনা করে নাই, মেয়ে বাঁচার জন্য মিথ্যা বলছে। কিন্তু মেয়ে বলতেছে, মুরব্বীরা আমার পেটের ভিতরে জুরাইদের বাচ্চা। এখন মেয়ে এই কথাটা মিথ্যা বলছি, কিন্তু পেটের ভিতরে বাচ্চা আছে এই কথাটা তো সত্য। এখন মুরব্বীরা চিৎকার মেরে ডাক দেখো, জুরাইজ মেয়ে বলছে মেয়ের পেটের বাচ্চা হলো সাক্ষী, আর তুমি যে জানা করো নাই তোমার প্রমাণ কি? জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। মুরব্বী ডাক দেখো, জুরাইজ মেয়ে প্রমাণ দিছে মেয়ের পেটের বাচ্চা হলো সাক্ষী, আর তুমি যে জানা করো নাই তোমার প্রমাণ কি? তোমার সাক্ষী কি? এখন মুরব্বীরা এই কথা বলার পরে আল্লাহর ওলি জুরাইজ মনে মনে কয়, মুরব্বীরা আমি যে কত বড় আল্লাহর ওলি, আমার সাথে তোরা বিয়াদবি করছস। জুরাইজ মনে মনে কয় আজকে একটা খেলা দেখাইয়া দিই। এই আওয়াজে মানি না সুবহানাল্লাহ কয় না। জুরাইজ কয় আমার সাথে বিয়াদবি করছে, আল্লাহর ওলিদের সঙ্গে বিয়াদবি চলে না, আল্লাহর ওলিদের পাওয়ার আসেনি।
আরে আমরা সিলেটে আমার বাবা শাহজালাল ঘুমায় রয়েছে, যে শাহজালাল হলো বাংলার সম্রাট। সুবহানাল্লাহ খান। শাহজালাল বাবা সিলেটে ঘুমাইছে। আমার শাহজালাল বাবার একটা কারামতি বলি। আমার বাবা শাহজালাল নামাজের মুসল্লা দিয়ে সুরমা নদী পাড়ি দিছে, আমরা পারুমনি। ওরে নাইমুদ্দিন আজিজি হুজুর, আপনি তো সারা বাংলাদেশে ওয়াজ করেন, হুজুর একটা কাজ করেন, বাবা শাহজালাল তো নামাজের মুসল্লা দিয়া সুরমা নদী পাড়ি দিছে, হুজুর নেন নেন, আমরা দুখুন্দির মানুষ, আপনার হাতে একটা নামাজের মুসল্লা দিছি। নাইমুদ্দিন আজিজি গো, আপনি সুরমা নদী সুরমা নদী পাড়ি দেওয়ার দরকার নাই, আপনি আমাদের দুকুন্দি নয়াবাগের পুকুরটা পাড়ি দেন তো দেখি পারেননি। আমি নাইমুদ্দিন আজিজি বলুমু, তাড়াতাড়ি মিডিয়া গুছাও, রাস্তা ক্লিয়ার করো, আমি বাগি দো। কথা কয় না। আয় হায় হায়, সন্ধ্যা হলে ডাক দিলি না মুরে প্রাণ বন্ধু রে, সন্ধ্যা হলো ডাক দিলি না মুরে। কথা কয় না, ঠিক নি? কইতাম নি সন্ধ্যা হলো ডাকি দিলি না মুরে প্রাণ বন্ধু রে, সন্ধ্যা হলো ডাকি দিলি না মুরে প্রাণ বন্ধু রে। আর পরীক্ষার সময় নাই, করো জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়াই না নিলায় আমারে, ঠিক না প্রাণ বন্ধু রে? আর পরীক্ষার সময় নাই, করো জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়াই না নিলায় আমারে। ওরে আমার দিন তো এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন তো এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। দুঃখ রইল আজিজির অন্তরে প্রাণ বন্ধু রে, সন্ধ্যা হলো ডাকি দিলি না মুরে, সন্ধ্যা হলো ডাকি দিলি না মুরে প্রাণ বন্ধু রে, সন্ধ্যা হলো ডাকি দিলি না মুরে। একটা জবান বন্ধ রাইখো না, শাহজালাল শাহপুরান বাবার প্রেমিকরা হাতটা তুলা বলো না মারা হাওয়া। এ আমার যুবকরি মনোযোগ দিয়ে শুনে যা, মুরব্বীরা কয় জুরাইস মেয়ে প্রমাণ দিছে, মায়ের পেটের বাচ্চা হলো সাক্ষী, আর তুমি যে জেনা করো নাই প্রমাণ কি? জুরাইস বলে মুরব্বীরা রে, আমার সাথে বিয়াদবি করছ, আমি যে এমন আল্লাহর বন্ধু, আমি নামাজে বসলে আল্লাহর আরশে আজিম দেখি, আজকে একটা ইয়াসকার উপরে টেস্কা দেখাইয়া দিই। উলিয়া উলিয়া পাওয়ার আসিনি, আমরা আসিনি। কথা কয় না, আমরা আসিনি নাই কি লিগা, সিনেমা দেখি তো শেষ হয় না। কথা কয় না, দোকানের ভিতরে সিনেমা দিছে, তাকাইলাম আজান, আর আল্লাহর ওলিরা আজানের 2 ঘন্টা আগে মসজিদে গিয়া আল্লাহ আল্লাহ জিকির করছে। ওই বেড়া দেখতো না তো আমরার মতন নাফরমানে দেখমুনি। কথা কয় না, ঠিক না কয় না? আয় হায় হায় হায়, ইমানের বাজারে বেজাল লাগছে আজকে। আগের যুগের মুরব্বীদের ইমান শক্ত ছিল, আগের যুগের মুরব্বীরা পানির ভিতরে ফু দিলে রোগ ভালো হয়ে গেছে গা, আর এখন ফু দিলে বাড়ে। কথা কয় না, ঠিক কিনা? আগের যুগের ফিসাব লাগছে না, মুরব্বীরা ফু দিলে, আর এখন ফুয়াইতে ফুয়াইতে গ্লাস ফাটাইলা, এরপর আরো বাড়ে। আমার যুবক ভাইরা গভীর খেয়াল দিয়ে শুনে যান, খারাপ লাগেনি? হক কথা কেমন লাগে? হক কথা বাজান ভালোই লাগে, মনোযোগ দিয়ে বয়ানগুলো শুনে যাবেন। বন্ধুরে আমার, ওরে আমার দক্ষিণদি নয়াবাগের বাবারা, আমার নরসিংদীর বাবা, আশেপাশে এলাকার নামগুলো আমি জানি না, সবাই জবান খুলে বলেন আল্লাহর ওলির পাওয়ার আসেনি? আরো জোরে কোন আসেনি? আল্লাহর ওলি হলো জুরাইস, এত বড় আল্লাহর ওলি। এবার জুরাইস বলে মুরব্বীরা মেয়ে কি বলছে? এবার জুরাইস বলতেছে মেয়ে কি বললো? মুরব্বীরা কই মেয়ে বলছে, মেয়ের সাক্ষী হলো মেয়ের পেটের বাচ্চা। এখন মুরব্বীদেরকে জুরাইস বলে, মুরব্বীরা রে, মাইয়া যেহেতু বলছে মাইয়ার পেটের বাচ্চা হলো সাক্ষী, তো আমি আল্লাহর ওলি জুরাইসও প্রমাণ দিলাম আমার সাক্ষীও মায়ার পেটের বাচ্চা। সুবহানাল্লাহ কয় না?
মুরব্বীদেরকে জুরাইজ বলে, মুরব্বীরা আমার প্রমাণ মাইয়ার পেটের বাচ্চা। মুরব্বীরা কই সর্বনাশ, জুরাইজ পাগল হয়ে গেছে। মুরব্বীরা বলে, জুরাইজ মেয়ের পেটের বাচ্চা তো মেয়ের সাক্ষী, তোমার সাক্ষী আবার মেয়ের পেটের বাচ্চা কি? জুরাইজ কই বুঝে নাই, বুঝে দিই। মুরব্বীদেরকে বলে, জুরাইজ বলতেছে, মুরব্বীরা রে মেয়ের পেটের বাচ্চা সাক্ষী কি জানুনি? শুনেন এবার মুরব্বীরা বলে, তাহলে বলো। এবার জুরাইজ বলে, মুরব্বীরা এই মেয়ের পেটের ভিতরে বাচ্চা আছে। মেয়ের পেট থেকে সন্তানটা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, যখন সন্তানটা দুনিয়াতে আসবে, আমি আল্লাহর ওলি জুরাইজ, আমি আল্লাহর ওলি জুরাইজ ওই দুধের বাচ্চারে জিজ্ঞেস করবো, বাচ্চারে তুমি বলো, তুমি কি আমার দ্বারা দুনিয়াতে আইছো নাকি অন্যের দ্বারা দুনিয়াতে আইছো? আমি কি তোমার বাবা নাকি অন্য তোমার বাবা? দুধের বাচ্চারে জিজ্ঞেস করবো। এবার মুরব্বীরা কই খাইছে, জুরাইজ পাশে মতোই পাগল হইছে। মুরব্বীরা কয় খাইছে, জুরাইজ পাশে মতোই পাগল হইছে। মুরব্বীরা ডাক দেখো, জুরাইজ তুমি কি পাগল হয়ে গেছো? জুরাইজ কয় আমি পাগল হই নাই, তোমরা পাগল হইছো। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর ওলি জুরাইজ ডাক দিয়ে বলে, মুরব্বীরা তোমরা শোনো, আমি পাগল হই নাই, তোমরা পাগল হইছো। কয় বুঝি নাই। মুরব্বীরা বলে, জুরাইজ দুধের বাচ্চা কি কথা বলবো নি? কোনোদিন তো শুনি নাই দুধের বাচ্চা কথা বলছে, আর তুমি বলতেছো একদিনের বাচ্চারে কথা বলাইবা। আল্লাহর ওলি জুরাইজ কয় আমার খেলা বুঝো না, আমার দয়াল নবী বলতেছে, সাহাবীরা তোরা শুন। আল্লাহর ওলি জুরাইজ একটা চিৎকার মারছে, মাইরা ডাক দেয়, কয় মুরব্বীরা রে আমি জুরাইজ যদি হুকুম করি দুধের বাচ্চা কথা বলবো। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। কত বড় আল্লাহ! ডাক দিয়ে বলে, আমি যদি বলি দুধের বাচ্চা কথা বলবে, আল্লাহু আকবার বলেন। এই কথা বলার পরে মুরব্বীরা বলে, সর্বনাশ, বেড়াদি কম না? সুবহানাল্লাহ বলবেন না? মুরব্বীরা কয় হাই হাই, বেড়া তো কম না। এখন মুরব্বীদের কিছু মানুষের বিশ্বাস হয়েছে, কিছু মানুষের বিশ্বাস, এখন কিছু বিশ্বাস করছে, কিছু বিশ্বাস করে নাই। এখন মুরব্বীরা কয়, জুরাইজ মুখের কথা বললে কি আর বিশ্বাস করবো? এমনিতে তোমারে ছাড়ছি না, এখন তোমারে জেলখানার ভিতরে বন্দি করাইমু, তোমারে ছেড়ে দিলে তুমি চলে যাইবা। মুরব্বীরা মনে করছে জুরাইজ এমনিতে বলছে। এবার মুরব্বীরা কয়, জুরাইজকে জেলখানার ভিতরে বন্দি করো। যতদিন মহিলার পেট থেকে সন্তান দুনিয়াতে আসবে না, ততদিন পর্যন্ত জুরাইজ জেলখানার ভিতরে থাকবে। এখন সব মুরব্বীরা মিলে জুরাইজকে জেলখানার ভিতরে বন্দি করাইছে। এবার জুরাইজ জেলখানার ভিতরে গেছে। জেলখানার ভিতরে যাও, জুরাইজ আমার মহান আল্লাহরে বলে নাই। আরে আল্লাহর ওলি যারা হইছে তারা আমার আল্লাহরে বলে নাই। আল্লাহর ওলি যারা হয়েছে তারা সব সময় তাহাজ্জুদের নামাজ পড়ছে। আগের যুগের মুরব্বীরা আমার আল্লাহরে কত সুন্দর করে ডাকছে। আল্লাহরে বলছে, আল্লাহ গো জীবনে বহুত গুনাহ করছি, তোমরা আমার গুনাহটা ক্ষমা করে, তুমি আমার গুনাহটা ক্ষমা করে দিও। আল্লাহ আমি না যাই না গুনাহ করছি, আমি ছোট গুনাহ বড় গুনাহ কবিরা সগীরা করছি, আল্লাহ গো তুমি আমারে ক্ষমা করে দিও। আপনারা নরসিংদীর মানুষ জবান খুলে বলেন, বান্দা যদি আল্লাহর দরবারে একেবারে আজিজ হয়ে মাপ চাই, আমার মহান আল্লাহ বান্দার গুনাহ মাফ করবে কি করবে না? নিজের হাতে বান্দা তুমি বানায়া, নিজের হাতে বান্দা তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে। আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি এবার জেলখানার ভিতরে বন্দি করাইছে। এবার যেই মাত্র জেলখানার ভিতরে, আমি 10 মিনিটের ভিতরে বয়ানটা শেষ করে দেই। এবার আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহিকে জেলখানার ভিতরে বন্দি করাইছেন। এবার জেলখানার ভিতরে বন্দি করার পরে জেলখানার ভিতরে আল্লাহ আল্লাহ জিকির করে। এবার 6-7 মাস পরে, এই কথাটা মনোযোগ দেন,
6-7 মাস পরে মহিলার পেট থেকে সন্তানটা দুনিয়াতে আসছে। এবার সন্তানটা কাঁদতেছে। এবার সন্তান যখন কাঁদতেছেন, এবার মহিলার কুলের ভিতরে পেটের বাচ্চা আসছে। আপনারা বলেন বাচ্চার বয়স কয় দিন? একদিন দুধের বাচ্চা কথা বলেনি, কোনোদিন কথা বলে না। আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসছি, কিন্তু আমরা কথা বলি নাই। কিন্তু আল্লাহর ওলি জুরাইজ এত বড় আল্লাহর ওলি, এবার মহিলার পেট থেকে সন্তান দুনিয়াতে আসার পরে আল্লাহর ওলিকে জেলখানা থেকে আনা হলো। এখন মুরব্বীরা জেলখানা থেকে আনার পরে এখন মুরব্বীরা ডাক ওই জুরাইজ, তুমি তো বলেছো মহিলার পেট থেকে সন্তান দুনিয়াতে আসলে তুমি তোমার সাক্ষী তলব করবা, তোমার সাক্ষী হাজির করবা। এখন তুমি বলো সাক্ষী, তোমার প্রমাণ দাও তো দেখি, দেখাও। মহিলা এখনো জানে না আল্লাহর ওলির দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মহিলা এখনো জানে না আল্লাহর ওলির দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। এবার আল্লাহর ওলি জুরাইজকে আনা হলো। মহিলার পেটের ভিতরে দুধের বাচ্চা ওয়া ওয়া করে কাঁদতেছেন। এবার আল্লাহর ওলি জুরাইজ বলে, মহিলারে তোমার পেটের বাচ্চাটা আমার কুলের মধ্যে দাও। জোরে কোন আল্লাহু আকবার। আমার বাবা ওলি কারে কই শুনে যান। আল্লাহর ওলি জুরাইজ রহমতুল্লাহি আলাই পেটের বাচ্চারে কোলের মধ্যে নিয়েছেন। নবী বলতেছেন সাহাবীরা শুনো, আল্লাহর ওলি জুরাইজ কি করছে জানোনি? ওই জুরাইজের শাহাদাত আঙ্গুল মুবারকটা, ওই কুলের দুধের বাচ্চাটার শাহাদাত জুরাইজের শাহাদাত আঙ্গুল মুবারক কুলের দুধের বাচ্চার তলপেটের ভিতরে একটা ধাক্কা মারছে। জুরাইজের আঙ্গুল মুবারক দিয়ে বাচ্চার তলপেটের ভিতরে একটা ইশারা মারছে, একটা ধাক্কা মারছে। একটা ধাক্কা মারা কয়, এই বাচ্চা আজকে হাজার হাজার মানুষের সামনে প্রমাণ দাও তুমি কি আমার দ্বারা দুনিয়াতে আইলা নাকি অন্যের দ্বারা দুনিয়াতে আইলা। আজকে প্রমাণ দিয়ে যাও আমি কি তোমার বাবা নাকি অন্য তোমার বাবা। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দুধের বাচ্চার জবান খুলে দিছে। বাচ্চা একটা চিৎকার মারা কয়, মুরব্বীরা রে, কারে তোমরা বন্ড বলছো? এই আওয়াজে মানি না, জোরে কোন আল্লাহু আকবার। দুধের বাচ্চা কয়, মুরব্বীরা কারে তোমরা বন্ড বলছো, কারে তোমরা প্রতারক বলছো, কার খানকার ভিতরে তোমরা আক্রমণ করছো, কার খানকায় তোমরা বাংসুর করলা, কার খানকায় আগুন ধরাইলা। আমি দুধের বাচ্চা হাজার হাজার মানুষের সামনে প্রমাণ দিয়া যাই আমার জুরাইজ মায়ের সঙ্গে জানা করে নাই, আমার মায়ের সঙ্গে ইমক রাকালে জানা করছে। আমি ওই রাকালের ফসল জুরাইজ জানা করে নাই। জুরাইজ মহান আল্লাহর মস্ত বড় অলি, বুজুর্গ মহান আল্লাহর অলি। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবা, আল্লাহর অলির ক্ষমতা আসেনি, জোরে বলেন আছে না নাই? আল্লাহর অলি জুরাইজ দেখেন এত বড় আল্লাহর ওলি, সে আল্লাহর ওলি শাহাদাত আঙ্গুল মুবারক দিয়া বাচ্চারে কথা বলাই। তো এত বড় ওলির এই সারে নাই মায়ের বদদুয়ার কারণে তুমি আর আমি কে? কথা বলেন ঠিক কিনা? এখনো সময় আছে, মা বাবার খেদমত করেন। আমি নাই মদিনা আজিজের বাবা নাই, আমি প্রত্যেক জুমার নামাজ পড়ে আমার আব্বার কবর আমি জিয়ারত করি। আমি অনুরোধ করে বলে দিয়ে যাই, এখানে 3 ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষের বাবা নাই, মা আছে। আরেক ধরনের মানুষের মা নাই, বাবা আছে। আরেক ধরনের মানুষ আছে গো আমার মতো জনম দরদি, মা নাই বাবা নাই। যারা আম্মা আব্বা হারাইছে বাবা, 2টা কদমে হাত দিয়ে গেলাম। আমি নাই মদিনা আজিজি অনেক দিন আগে দাওয়াতটা রেখেছিলাম। আমি তো প্রত্যেক দিন এই গ্রামে আসতে পারবো না, যেহেতু আজকে এসে গিয়েছি। আমি 2টা কদমে হাত দিয়ে গেলাম। যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত কইরো, কোনোদিন 2টা মানুষকে কান্দায়ও না। আল্লাহর কসম যুবক, 0 থেকে হিরো হতে চাও, আল্লাহর ওলি হতে চাও, মায়ের কদমে পড়ে যাও। মায়ের কদমে চুমু দিলে আল্লাহর জান্নাতের দরওয়াজায় চুমু দেওয়া হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, মক্কা মদিনা গিয়া আল্লাহ রাসূল খুঁজতেছেন। আল্লাহ রাসূল তো তোমার ঘরে 6-7 লাখ টাকা খরচ কইরা মক্কা মদিনা যাইতে পারবা, মায়ের মনে কষ্ট দিয়া 1 লক্ষ বার হজ করবা, এই হজ কবুল হবে না। আর মারে তুমি খেদমত করো, টাকা নাই, পয়সা নাই, কিছু নাই, অর্থ নাই, সম্বল নাই, মক্কা মদিনা যাইতে পারো না, কিন্তু মায়ের খেদমত করো। আমার আল্লাহ বলবে, তোরে আমি এত গ্রহণ করছি, মায়ের খেদমত বাবার খেদমত যেমনে করছ, আমি আল্লাহরে আমার বন্ধু নবীরে খুশি করছ, আমি আল্লাহ তোর জন্য জান্নাতে নূরের ঘর বানাবো। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার সাথে সাথে একসঙ্গে শেষ বেলায় বলেন, কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলো না, কামলেওয়ালা
আমার জানের জান বাবা নবীর ভালোবাসা ঈমান নবীর ভালোবাসা ঈমান বুখারী প্রমাণ আমার জানের জান বাবা কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলো না কামলেওয়ালা আমার জানের জান নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কই আবদার হাই হাই নূর নবীজির উম্মত বানাও ও গো পরুয়ার বাবারে মোর নবীর সম্মানের মতো কারো নাই সম্মান আমার জানের জান বলো না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলো না কামলেওয়ালা আমার জানের জান একসাথে কামলেওয়ালা আল্লাহু আকবার বলতেন না ওরে কাবা শরীফ চুমা দিলে কষ্ট থাকে না টুট লাগায়া চুমা দিলে দুঃখ লাগে না রওজার পাশে দোয়া করলে বিফলে যায় না ওরে ও বাইতুল্লাহ ওরে ও বাইতুল্লাহ মনে শান্তি লাগে না হজরে আসওয়াদ চুমা দেওয়া এবার হলো না ওরে ও বাইতুল্লাহ মারহাবা কর তাকবীর তাকবীর নারে তাকবীর আল্লাহ নারে রিসালাত প্রধান আকর্ষণের আগমন হযরত মাওলানা জুনায়েদ হোসেন ফারুকী সাহেবের আগমন